নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির তাওয়া রোল। একেবারে পারফেক্ট দোকানের স্বাদের এই পনির তাওয়া রোল বাড়িতে কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তৈরি করে দেখাবো। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। এই পনির তাওয়া রোল বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কেটে নেব। খুব পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। এবার পনিরটাকেও আমি কিউব শেপে কেটে নেব। আমি ছোট ছোট টুকরো করে পনিরটাকেও একইভাবে কেটে নিয়েছি। আমি খুব ছোট করে কাটবো না, একটু বড় বড় সাইজের পনিরগুলো আমি কেটে নেব। পনিরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার পনিরটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল আর হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেল আর লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন চাট মশলা, হাফ টিস্পুন কাসুরি মেথি, 1 পিঞ্চ হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই ও হাফ টিস্পুন লেমন জুস দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলা আমি মিশিয়ে নেব। সমস্ত মশলা দেখুন খুব সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম আমি মশলার মধ্যে পনিরগুলো দিয়ে দেব। দিয়ে পনিরটাকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব। পনিরটাকে আমি ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দিয়েছি। অপর দিকে একটা বোল নিয়ে আমি 2 বাটি ময়দা দিয়ে দেব। তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে অবশ্যই আটার ব্যবহারও করতে পারেন। আমি 1 টিস্পুন লবণ আর 1.5 টিস্পুন চিনি দিয়ে দেব। 2 টেবিল স্পুন ঘি। আপনারা অবশ্যই ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এভাবে যদি হাত দিয়ে সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে ডোটা খুব ভালোভাবে তৈরি করা যায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। আমি একেবারে জল ব্যবহার করব না, আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, যেমন আমরা আটা, রুটি কিংবা পরোটার ডো তৈরি করি। এবার ওপর থেকে আমি অল্প একটু সাদা তেল নিয়ে ডোয়ের মধ্যে মাখিয়ে দেব। ডোটা আমাদের তৈরি করে হয়ে গেছে। ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 15 জন্য। এবার একটা প্যান বসিয়ে আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। আপনারা এই রিফাইন অয়েলের পরিবর্তে এখানে অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে পারেন। এবার আমি যে পনিরটা ম্যারিনেশনের জন্য রেখেছিলাম সেই পনিরটা আমি দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে আমি পনিরটাকে একটু রোস্ট করে নেব। পনির আমি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য রোস্ট করে নেব। এবার যে সবজিটা আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো আমি একে একে পনিরের মধ্যে দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমেই আমি সমস্ত সবজি আর পনিরটাকে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব। এভাবে যদি সবজিটা পরে ব্যবহার করা হয় তাহলে কিন্তু সবজির যে ক্রাঞ্চিনেসটা সেটা কিন্তু বজায় থাকবে। 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে সমস্ত সবজি আর পনিরটাকে আবারও একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তবে আপনারা পনিরের ম্যারিনেশনের সময় কিন্তু লবণটা ব্যবহার করতে পারেন। আমি তখন লবণটা ব্যবহার করিনি, আমি এই সময় লবণটা দিয়ে আবারও একটু ভেজে নিলাম। পনিরটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ময়দার ডোটা রেস্ট করতে রেখেছিলাম সেটা আবারও একটু ভালোভাবে মাখিয়ে নেব। খুব
খুব ভালোভাবে স্মুথ করেই কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার ডো থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকেও আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু গোল করে আবারও ঢাকা দিয়ে রাখবো মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে আমি অল্প অল্প ময়দা নিয়ে ঠিক যেভাবে রুটি বেলা হয় সেরকমই একটা পাতলা রুটি আমরা তৈরি করে নেব। একটু বড় করেই আমি বেলবো, আর ওপর থেকে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব, আর দিয়ে দেবো ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে। এভাবে যদি আমরা রুটিটাকে তৈরি করে নিই, খাস্তা হবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। এবার ময়দা ছড়িয়ে আমি রুটিটাকে ভাঁজ করে করে আবারও একটা লেচি তৈরি করে নেব। আর দেখুন আমি কিভাবে লেচিটা তৈরি করেছি। ঠিক এরকমই লেচি আমাদের তৈরি করে নিতে হবে। আমি সমস্ত ডোগুলো একইভাবে আমি ওইরকম ভাবে লেচি তৈরি করে নেব। এবার একটু সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে লেচিগুলোকে বেলে নেব। লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা তাওয়া বসিয়ে প্রথমে শুকনো তাওয়াতে একটু সেকে নিয়ে আমি তিল দিয়ে একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। দেখুন ভাঁজগুলো কিন্তু কত সুন্দর হয়েছে। এভাবে যদি আমরা রোলটা বানাই খেতেও কিন্তু বেশ টেস্টি হবে। পনিরের যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা আমি পরোটার মধ্যে দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দেব একটু স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। আর দিয়ে দেব লঙ্কা কুচি, উপর থেকে একটু ছড়িয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লেবুর রস, দিয়ে দেব টমেটো কেচাপ। রোলটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা সাদা কাগজ দিয়ে আমি মুড়ে নেব। একটা রোল আমি তৈরি করে নিয়েছি। এভাবেই আমি বাকি রোলগুলো তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু একেবারে দোকানের স্বাদের এই পনির তাওয়া রোল বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। যেভাবেই বানিয়েছি আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে বানান। আর আমার আজকের এই পনির তাওয়া রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।